8:20 নাগাদ হরিপাল থানার কাছে একটা ইনফরমেশন আসে যে ঘটনাস্থলে যেটা পুরে বাজার আছে ওইখানে একজন নাবালিকা অচেতন্য অবস্থায় আছে আর কি। যখনই ওদের কাছে হরিপাল থানার কাছে ইনফরমেশন আছে, হরিপাল থানার অফিসার সঙ্গে সঙ্গে ওখানে যায় এবং যে নাবালিকা আছে ওনাকে নিয়ে বেসিকলি বিপিএসসি যেটা আছে ওখানে নিয়ে যাওয়া হয়। কিছু বলি? আচ্ছা, ওকে নিয়ে যাওয়া হয় এখানে। ওসি অফিসার ইনচার্জ নিজে ওনার বাড়ির লোকদেরকে খবর দিন এবং ওনার বাড়ি থেকে ওনার মা, জেঠু এবং মাস্টারমশাই সঙ্গে সঙ্গে থানাতে আসে। তো কমপ্লেন্ট যেটা হয়েছিল হরিপাল থানাতে, কমপ্লেন্টের সঙ্গে সঙ্গে এফআইআর করা হয়। ওনার মা যে কমপ্লেন্টটা দিয়েছে, হরিপাল পিএস কেস নম্বর 534/24 আন্ডার সেকশন 126(2) যেটা জোরপূর্বক আটকানো, 137(2) যেটা অপহরণের সেকশন আছে, 115(2) যেটা আঘাত করার 75-76 যেটা আছে যেটা স্থিরতাহানির সেকশন, 351(2) যেটা হলো ভয় দেখানো, 35 বিএনএস যেটা আপনার একজনের বেশি যেখানে থাকে কমন ইন্টেনশন ওটা, এবং 8 পক্সো অ্যাক্ট। তো এই সেকশনে কেসটা রেজিস্টার করা হয় এবং একজন মহিলা অফিসারকেই ইনভেস্টিগেটিং অফিসার এই কেসে করা হয়। তো যখনই এফআইআরটা যখনই কমপ্লেনটা রেজিস্টার এফআইআরটা হয়ে যায়, রেকর্ডিং যেটা আছে, যা যা ম্যান্ডেটরি যেটা প্রভিশনস আছে, অল দ্য প্রভিশনস প্রসিজার যেটা আছে ওটাকে ফলো করে রেকর্ডিং বা লেডি পুলিশ অফিসার ইত্যাদি করা হয়। অ্যান্ড যেটা প্রসিজার্স আছে আমরা ফলো করেছি। তো যে নাবালিকা আছে ওনাকে বিপিএসসিতে নিয়ে যাওয়া হয়েছিল, বিপিএসসি থেকে ওনাকে পরে চন্দননগর যে হাসপাতাল আছে ওটাতে বেসিক্যালি রেফার করা হয়েছিল, পরে ওনাকে ওখানে নিয়ে যাওয়া হয়েছিল। তো এফআইআরের যেটা কন্টেন্টস ছিল, এফআইআরের ভিত্তিতে আমরা সিসিটিভি অ্যানালিসিস যা যা আছে আমরা করে দেখেছি এবং দেখার পর আমরা যেটা ফ্যাক্টস আছে অ্যানালিসিস এবং যেটা তথ্য যেটা এফআইআরে দেওয়া ছিল ওটা কোরাবোরেট করছে না, একটু ওটার মধ্যে মিল পাওয়া যাচ্ছে না। এবং এফআইআরের মেনশন করা ছিল কি 4 জন ব্যক্তি ছিল, ওটার মধ্যে একজনকে বাইনি ছিল আর কি। তো ওনার আমরা সঙ্গে সঙ্গে ওনাকে আইডেন্টিফাই করা হয় এবং ওনার ফটো বেসিকলি দেখানো হয় কমপ্লেনেন্টকে এবং যে নাবালিকা ওনারা আইডেন্টিফাই করে কি এই মানুষের নামটাই দিয়েছিল। কিন্তু ওই মানুষটা ওই সময়টা যখন ঘটনাটা হয় ওই সময়টা ওই মানুষটা কিন্তু লোকেশনটা থাকে আউটসাইড দ্য স্টেট ওনার লোকেশনটা পাওয়া গেছে। আজকেও ওনার লোকেশনটা আউটসাইড দ্য স্টেট আছে, আমরা ভেরিফাই করেছি। তারপর যেটা আছে আমাদের ওনাকে যখন চন্দননগর হসপিটালেও নিয়ে যাওয়া হয়, চন্দননগর হসপিটালে নিয়ে গিয়ে ওনার মেডিকো লিগাল এক্সামিনেশন যেটা আছে ওটা করানো হয়। ওনার একটা লেডি ডক্টর ওনার করে এবং যেটা মেডিকো লিগাল রিপোর্টে আছে ওটাতে কোনোভাবেই কি শারীরিক নিগ্রহণের আমাদের ওখানে কোনো চিহ্ন পাওয়া যায়নি। এবং তারপর যেটা আছে আমরা ওনার অ্যাজ পার দ্য রুলস অফ যেটা পক্সো অ্যাক্ট আছে রুলসে ওনার কোর্টে যেটা স্টেটমেন্ট যেটা রেকর্ড হয় আর কি, যেটা বেশি গোপন জবানবন্দি যেটা বলা হয়, যেটা আগে 164 CRPC ছিল, এখন 183 BNSS আছে, ওটারও বেসিকলি করা হয়, যেটা রেকর্ডিং যেটা হয় এটা কোর্টে হয় এবং আমরা কপিটা আমরা পেয়েছি। অ্যান্ড বেসিকলি যেটা আছে ওইটার সাথে এফআইআরের যে কন্টেন্টস আছে, ফ্যাক্টস আছে, ওটার সাথে ওটা মিল পাওয়া যাচ্ছে, কোরাবোরেট হচ্ছে ওটা। তারপর আমরা ইনভেস্টিগেশন আমরা কালকে রাত্রে 2:30 সময় আপনাদেরকে একটা ব্রিফ দিয়েছিলাম, সেখানে আমরা বলেছিলাম কি যেটা আছে আমি আপডেট করবো, যেটার জন্য আজকে এই ব্যাপারটা আছে। আমরা এখন 24 ঘন্টা হয়নি, আমরা সব অ্যাঙ্গেলস আবার সব কিছু করে খতিয়ে দেখছি আমরা, ইনভেস্টিগেশন প্রসিড করছে এবং সব অ্যাঙ্গেলই দেখা হচ্ছে। একটা জিনিস এটা মনে রাখতে লাগবে, এখানে নাবালিকা আছেন, ওই একটা সেন্সিটিভ একটা ইস্যু আছে, তো কোনোভাবেই ওনার পরিচয় বা সব থেকে কোনো সময় এটা আউট না, এটা একটু ধ্যান রাখা খুব দরকার আছে। আজকে যেভাবে বিভিন্ন থানাতে
ডেপুটেশন দেওয়া হলো, তারা দাবি করছে যে পুলিশ যে অভিযোগগুলো করেছে সঠিকভাবে তদন্ত হচ্ছে না। অন্যদিকে আপনি একটা কালকে যেটা ব্রিফ দিয়েছিলেন, সেখানে ওই নাবালিকা যে পরিবার তার সাথেও কথা বলেছেন। এই দুটোর মধ্যে কি কোনো তফাৎ তো মিল পাওয়া যাচ্ছে না? কেননা তাহলে কি ওই নাবালিকা কি আপনাদের কোনো মিথ্যা কথা বলেছিল? দেখেন, আমি বারবার যেটা বললাম আর কি, 24 ঘন্টা এখনো ইনভেস্টিগেশনে হয়নি। আমি যা যা ইনভেস্টিগেশনের মধ্যে এখন অবধি পেয়েছি আমরা, ওটা আপনাদের কাছে একদম ফ্যাক্টস, যেটা আছে ফ্যাক্টস আমি স্টেট করছি। আমরা যা যা প্রসিজার্স আছে, সিজার্সের প্রসিজার বলুন বা যা যা প্রসিজার আছে, ইচ অ্যান্ড এভরি প্রসিজার হ্যাজ বিন ফলোড। বলছিলাম, মহিলা তো নির্যাতনের একটা অভিযোগ করেছিল, মেডিকেল পরীক্ষার পর সেটা হলো। যদি এই ধরনের ভুয়ো কোনো অভিযোগ মহিলা বা মহিলার মা করে, পুলিশ কি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে? দেখেন, এটা পরের ব্যাপার আছে। যেটা আমি বললাম, সবচেয়ে আগে যেটা ধ্যান আছে, আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হলো একটা নাবালিকা যে আছে 18 years অফ এজের কম আছে, ওটা উই হ্যাভ টু কিপ দ্য সেন্সিটিভিটি অলসো ইন মাইন্ড রিগার্ডিং দ্যাট, যেটা আমি বললাম। তো যা যা আছে তথ্য, আমরা বারবার বলছি, প্রতিটা তথ্য আমাদের কিন্তু খুঁজে খুঁটে আমরা বের করে আমরা দেখছি। ইনভেস্টিগেশনে এখনো 24 hours হয়নি, কিন্তু আমরা এখন অব্দি যা যা পেয়েছি আপনাদেরকে একদম আমরা যেটা পেয়েছি ওটাই বলছি। এখন অবধি টিল নাও যা ইনভেস্টিগেশন হয়েছে, সেখানে এই যে তরুণী রয়েছে না, নাবালিকা রয়েছে, সে যেমনটা স্টেটমেন্ট আপনাদেরকে অ্যাট ফার্স্ট দিয়েছিল, তার সঙ্গে আপনারা সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স বা ইলেকট্রনিক এভিডেন্স যেটা দেখছেন, তার সঙ্গে আপনারা লিঙ্ক পাচ্ছেন না, বা সেখানে কিছু কিছু গরমিল রয়েছে, তাই তো? আমরা ওটাই যেটা বললাম, যেটা এফআইআর এর কন্টেন্ট যেটা আছে, ওটার সাথে যেখানে স্টেটমেন্ট নাবালিকা ওনার যে স্টেটমেন্ট আছে 183 বিএনএসএস এ, ওটার সাথে কিন্তু ওটা আমরা মেল এখনো পাচ্ছি না। যে চারজনের নাম যেটা হচ্ছে, ও বলেছে প্রাইভেট টিউশন করে যখন বাড়ি ফেরা পথে তাকে 4 জন দুষ্কৃতী তাকে গাড়ি করে তাকে হাইজ্যাক করে, এই ব্যাপারটা কি সত্যতা আছে? আমরা যেটা বললাম, সিসিটিভি অ্যানালিসিস আমরা সবকিছু করছি, আমরা এখনো গাড়ির কোনো ট্রেস পাওয়া যায়নি। ওটার মধ্যে একজনই, উনি নামটা 4 জনের নাম দেওয়া হয়নি, এখানে একজনেরই নাম আছে এফআইআর। তো ওই নামটা যেটা আছে, আমরা কেন কি একজনের তো অনেক পরিচয়, একটা নামের তো অনেকজন থাকতে পারে। তো আমরা ভেরিফাই করে আমরা দেখেছি কি যে সময়টা ঘটনাটা ঘটে, উনি ওইখানে কিন্তু ছিলেন না, যেটা ছিলেন ডাক্তার যে স্টেশন, যেটা আমি বললাম আপনাকে। নাবালিকার ব্যাগটা পাওয়া গিয়েছিল সিঙ্গুরে, সেখান থেকে 2 জন যুবক সেই ব্যাগ সিঙ্গুর থানায় জমা দেয়। তাদের কি কোনো জিজ্ঞাসাবাদের আওতায় আনা হয়েছিল বিষয়টা? ওদেরকে জিজ্ঞাসাবাদ ওটা করা হচ্ছে, ওনার ব্যাগও পাওয়া গেছে। আমরা এটাকে খুঁটিয়ে দেখছি কি ব্যাগটা পাওয়া গেছে কোথায়, কি আছে। দুজন ছিল, সেই দুজন কে ছিল? ওদের কি আত্মীয়? না, ওটা ব্যাগটা এমনি পাওয়া গেছিল এখানে, ঠিক আছে। এদেরকে দুজনে আমরা স্টেটমেন্ট বেসিক প্রিলিমিনারি ইনভেস্টিগেশনে করা আছে, ওদের স্টেটমেন্ট আমরা রেকর্ড করবো। অভিযোগ আসছে ওদেরকে নাকি জিজ্ঞাসাবাদ করা হয়। ও কোথা থেকে বেরিয়েছিল, প্রথম বাড়ি থেকে বেরিয়েছিল, তারপর কোথায় গিয়েছিল, এবং যে ব্যাক টু ব্যাক ও যে কমপ্লেইনটা দিয়েছে, কমপ্লেইনটা যেটা ছিল কি যে নাবালিকা ছিল, উনি সিঙ্গুরে গেছিলেন টিউশনের পর। উনি ট্রেনে করে উনি ট্রেনে ধরে উনি হরিপালে যান। তো সিঙ্গুরে যেটা আছে, ওখানে দুষ্কৃতীরা বেসিক্যালি ওখানে ওনাকে ধরে ওনার সাথে কথাবার্তা হয়। তারপরে উনি যখন হরিপালে যান, হরিপালে যখন উনি ট্রেন থেকে ডিবোর্ড করে স্টেশনের পাশে যে গলিতে যান, ওখানে আবার দুষ্কৃতীরা অ্যাকর্ডিং টু দ্য যেটা এফআইআর এর কন্টেন্ট যেটা আছে, ওইখানে বেসিক্যালি ওদের সাথে আবার ওই গাড়িতে ওখানে দেখা হয়। মোট কত গাড়িতে যায়নি, ও ট্রেনে গিয়েছিল। ও যেটা আছে ট্রেনে গেছিল। উই হ্যাভ দ্য সিসিটিভি অ্যানালিসিস। এটা আপনারা পেয়েছেন যে ও ট্রেনে মুভ করেছিল, কিন্তু কমপ্লেইনে তো আছে যে ও কি গাড়িতে নিয়ে যাবে। দেখেন, আমি বারবার বলছি, আমি যেটা ডিরেক্টলি যেটা বলছি, আমরা যা যা পেয়েছি এখন অবধি আমি স্টেটিং দ্য ফ্যাক্ট। তাহলে অভিযোগটাই তো হিসাব মতন ভুয়ো হচ্ছে। দেখেন, এটা তো আমরা ডিরেক্টলি যেটা আছে, আমি যেটা যা পেয়েছি আমি ওটা তুলে ধরলাম। আপনারা কনক্লুশনে ডিরেক্টলি পৌঁছে যাচ্ছে। বিভিন্ন জায়গা যেখানে সিসি ক্যামেরা আছে, সেখানে আমরা উদ্ধার করেছেন শোনা যাচ্ছে। সেই জায়গাতে সিসি ক্যামেরাতে কাউকে কিছু চিহ্নিত করা হয়েছে, পরিবারের বা ওদের আত্মীয় স্বজন কেউ রয়েছে, বন্ধু বান্ধব? এখন অব্দি পাওয়া যায়নি। আমরা সব জায়গায় যেখানে আছে, ট্রেন বলুন বা আপনার মেইন রোড, ট্রেন বললাম, স্টেশন বলুন বা আপনার মেইন রোড বলুন, সব জায়গায় আমরা সিসিটিভি ক্যামেরার ফুটেজগুলো আমরা সিজ দ্য ফুটেজেস অ্যান্ড আমরা যেটা অ্যানালিসিস করে যেটা পেয়েছি। আপনারা আগামী দিনে আরো আপনারা কি এর জন্য ইন্টারোগেশন করবেন? দেখেন, ইন্টারোগেশন এটা এখন আজকে তো 24 ঘন্টা আছে, একটা সেন্সিটিভিটি ধ্যান রাখতে লাগে। একটা নাবালিকা আছে, মাইনর আছে, তো আমাদের ওটাও ধ্যান রাখতে লাগবে দ্যাট
ওনার ওই সেন্সিটিভিটা যদি আমরা হার্ট না আপনারা বলছেন সিঙ্গুর থেকে ট্রেনে করে হরিপালে এসছে। ভিডিওতে বলা হয়েছিল একজন মহিলা বলছে যে ওনারা প্রত্যক্ষদর্শী মানে উইটনেস এন্ড ওরা দেখেছে যে ওনাকে পড়ে থাকতে। তো তাহলে সেই মহিলা কি ভুল বলছে নাকি সত্যি উনি পড়েছিলেন অর্ধনগ্ন অবস্থায়? হ্যাঁ, যেটা বলছি উনি আমাদের কাছে তখনই তো ইনফরমেশনটা আছে যে উড়ে বাজারে উনি অচেতন্য অবস্থায় একটু সেমি আনকনসিয়াস অবস্থায় এখানে উনি পাওয়া গেছিলেন। তো সঙ্গে সঙ্গে বেসিক্যালি আমরা সেই জন্য ওনাকে সঙ্গে সঙ্গে কোথাও না নিয়ে সিধা আমরা ব্লক প্রাইমারি হেলথ সেন্টারে আমরা ওনাকে নিয়েছি। ওইখান থেকে ওনাকে যেটা রেফার করা হয়, পরে আমরা মেডিকেল এক্সামিনেশনের জন্য আমরা চন্দননগর হসপিটালে নিয়ে যাওয়া হয়। এখন নাবালিকা সুস্থ আছে? একদম সুস্থ আছে। উনি আজকে যখন কোর্টে ওনার যেটা আছে, যেটা আপনার স্টেটমেন্ট যেটা আছে কোর্টের স্টেটমেন্টও দিয়েছে। আপনারা বলছেন ট্রেনে করে সিঙ্গুর থেকে হরিপাল এসেছিল, মানে সিসিটিভি ফুটেজ প্রমাণ অনুসারে, এটা কি কারণে এসেছিল সেটা কি কোনো জানা গেছে? না, এখন অবধি কেউ তাকে ডেকেছিল? ওটা আমরা খতিয়ে দেখছি। কেউ তাকে ডেকেছিল? ওটা আমরা এখনো খতিয়ে দেখছি আর কি। আমি কালকে আপনারা যখন রাত্রে আর আপনারা ছিলেন রাত্রে 2:30 সময়, তখন আমি বলেছিলাম আমরা আপনাদেরকে একটা আপডেট দেবো ইনভেস্টিগেশন। তো এখন অবধি যা পেয়েছি আর কি উইদিন 24 আওয়ার্স আপনাদেরকে দেওয়া। পরে যদি কোনো ডেভেলপমেন্ট আরো ফার্দার হয় ডেফিনেটলি। এই চারজনকে যে নাম দিয়েছে, এই চারজনের সঙ্গে ওদের পরিবার বা ওই মহিলার কি পূর্ব পরিচিত, তাদের নাম কি দিয়ে? চারজনের ওটার মধ্যে চারজনের আইডেন্টিফিকেশন একজনেরই যেটা ছিল, ওটাকে ওকে যে পার্টিকুলার মানুষকে আমরা আইডেন্টিফাই করে বের করেছি, যেটা আমরা বললাম। বাকি বাকিদেরকে ওনারা যেটা স্টেটমেন্ট আছে এফআইআর, যেটা ওনার এফআইআর কন্টেন্ট যেটা আছে ওটা রিকগনাইজ করতে পারছে না বা ওটার পরিচয় নেই। ওখানে যে ভদ্রমহিলা দেখেছিলেন তিনি বলছেন পোশাকটা নিজে পরিয়েছিলেন। পোশাকটা ওই নাবালিকার থেকে মিনিমাম 5 ফুট দূরে পড়েছিল, মানে নিচের পোর্শনের পোশাকটা। তাই এটাকে কিভাবে দেখছেন? এটা আমরা খতিয়ে দেখছি। আমরা অলরেডি যে প্রসিজারে সিজ করা হয়, আমাদের যে প্রসিজারে সিজার আছে, সিজার করে আমরা বেসিক্যালি প্রসেসে সিজার করেছি। আমরা এটা দেখছি কি কিরকম করে ওটা কোথায় গেছে বা কি গেছে। আমি বারবার বলছি আমরা এখন অব্দি যা ইনভেস্টিগেশন যেটা পেয়েছি, যা আমাদের বেরিয়েছে, ওটা আপনাদের কাছে একদম সামনে আমরা অ্যাজ ফ্যাক্ট আমরা বের করে আমরা রাখছি। স্যার, আমার লাস্ট প্রশ্ন, সেটা ওর কি কোনো মোটিভ ছিল যে বাড়ি থেকে বেরিয়ে যাওয়া বা এরকম কোনো মোটিভ কি যার জন্য ও একটা এরকম একটা স্টোরি? এটা আমরা খতিয়ে দেখছি ম্যাডাম, এটাকে বলা এই সময়টা। আর সবচেয়ে বড় কথা দেখেন, আমি বারবার বলছি একজন নাবালিকা আছে, টেন্ডার এজ আছে, তো এটা সেন্সিটিভিটি খুব ধ্যান রাখতে লাগে। বলছিলাম আপনারা যে মহিলা যে ছেলেটির বিরুদ্ধে অভিযোগ এনেছে নাবালিকা, তার সঙ্গে কি তার মায়ের কোনো টাকা পয়সা বা এরকম কোনো আমরা খুঁজে দেখছি। ওটা আমরা এখন এটা ইনভেস্টিগেশনের প্রসেস আছে, এটা বলা নাবালিকার গতকালের যে বয়ান ছিল এবং আজকের যে বয়ান, তার মধ্যে কোনো পার্থক্য কি হয়েছে? আমি তো পুরো বললাম আর কি বয়ান কোথায় কি হয়েছে কিনা। এখন আবার আমার তারপর শুরু করতে লাগবে। না, গতকাল যে বয়ানগুলো দিচ্ছে আমি বলছি তার সাথে মিল খাচ্ছে না। দেখেন, ওনার নাবালিকার যেটা আছে ওইটা যেটা বয়ান যেটা আছে, ওটা বয়ানটা কিন্তু যেটা পক্সো অ্যাক্টের তহতে ওনার বয়ানটা কিন্তু কোর্টের সামনেই দেওয়া হয় গোপন বন্দিতে। এটা 164 CRPC আছে, ওটাই প্রসেসে ফলো করা হয়েছে। ওটার থেকেই আমরা ভেরিয়াস যেটা আছে, কিন্তু এফআইআরটা ওনার যেটা কমপ্লেনেন্ট ছিল, ওনার মার্ক ছিলেন কমপ্লেনেন্ট, যেটা আমরা বের করছি। থ্যাংক ইউ। আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন? কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না? তাহলে আর দেরি কেন? আজই আসুন সারদা বিদ্যাপীঠে। ICSE, ISC সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হলো সারদা বিদ্যাপীঠ। স্মার্ট ক্লাস, প্লে জোন, প্লে হাউস, পর্যাপ্ত কম্পিউটার, পরিশ্রুত পানীয় জল, সিসি ক্যামেরা, সুবিশাল ক্যাম্পাস, লাইব্রেরি, কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে। প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে। ঠিকানা বসন্তপুর, আরামবাগ, হুগলি। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7063851550 অথবা যোগাযোগ করুন 6295202439 এই নম্বরে।